শুনলাম তুমি নাকি শহরে যাইতাছ। তো কি কারণে শহরে যাইবা তা তো আমার একবার বললা না। আসলে তোমাকে বলতে ভুলে গেছিলাম। ওই যে আমার বন্ধু রুহান, ওই আমারে বলছিল তার সাথে দেখা করতাম, এই জন্য শহরে যাইতে আসি। কি ব্যাপার, রোহান তোমারে দেখা করতে বললো কেন? আমি না একদিন বলছি তুমি ওর আশেপাশে দিয়েও যাইবা না। তুমি এসব বুঝবা না। আসলে হয়েছে কি, আমি ওর কাছে কিছু টাকা পাই, হয়তো আমার টাকাটা ফেরত দিব, তার জন্য হয়তো আমারে ডাকছে। আমারে 900 দিয়া তুমি বুঝাইবা না তো। এখন ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে টাকা আনতে তোমার যাওয়া লাগবে, বিকাশে বা নগদে পাঠাতে পারে না। আরে বোকা, তুমি ওরে চিনো না। ওই কি নিজের থেকে টাকা দিব না তো। সেই জন্য তো আমি আরও ইচ্ছা কইরা ওর কাছে যাইতে আসি। আমি আর তোমাকে কিচ্ছু বলবো না, কারণ তুমি সব সময় আমার সাথে কোনো না কোনো অজুহাত দেখাইয়া কথা বলো। আজকের পর থেকে আমি আর তোমার কোনো অজুহাত শুনতে চাই না। তোমার যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই করো। ময়না আর কুকিলারে নিয়ে আসো, আমার স্টেশন পর্যন্ত দিয়ে আসবা। নিজেদের খেয়াল রেখো, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। আচ্ছা মা, যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি কি তোমারে কিছু প্রশ্ন করতে পারি? তোরা ছাড়া আমার কি আর কেউ আছে প্রশ্ন করার মতো? কি বলবি বল, সংকোচ করার কোনো দরকার নাই। মা, সেই ছোটকাল থেকে দেখতে আসি তুমি প্রায় সময় রেল স্টেশনে গিয়ে বসে থাকো, আবার চললেও আসো, কিন্তু সেখানে কেন যাও, কেন আসো তা আমি বুঝতে পারিনি। 17 বছর আগে ওই জায়গাটা ছিল আমার সুখের শেষ দিনের স্মৃতি। যখন আমার খুব খারাপ লাগে তখনই আমি সেখানে যাই, শুধু মনে একটু শান্তি পাবার আশায়। মা, আমি তোমার অতীত নিয়ে কিছু জানতে চাই না, তো একটা কথা বলি, এ মিথ্যা আশায় তুমি সেখানে আর কোনোদিনও যাইবা না। দরকার লাগলে এই গ্রাম ছেড়ে বহু দূরে চলে যাব, তারপরও আমার মায়ের চোখের পানি আমরা দেখতে পারবো না। এই ময়নার মা, আমরা এসব কি শুনতাছি? তুমি নাকি তোমার মেয়েরারে নিয়া এই গ্রাম ছেড়ে চলে যাইতেছ। হ, আমার মেয়েরা আর এই গ্রামে থাকতে চায় না, তাই বাপের বাড়ি চলে যাব ভাবতাছি। যে কালে তোমার যাওয়ার কথা ছিল সেই কালে তুমি গেলে না, খাইয়া না খাইয়া স্বামীর বিটা পড়েছিলা। আর এখন তো মেয়েরা বড় হইছে, 3 বেলা খাইতে পাও, তাইলে এখন তুমি এই বিটা ছেড়ে যাইবা কেন? ওই সময় আমি বোকা ছিলাম, সেই জন্য মিথ্যা আশা নিয়া আমি 17টা বছর এখানে পড়েছিলাম। এখন বুঝতে পারছি আসলে আমার এখানে থাকাটা উচিত হয় নাই, আরও আগে আমার চলে যাওয়াটা দরকার ছিল। হ, তোমার সাথে ওই যা করছে তা কোনোদিনও বলার মতো নয়। 2টা মেয়েরে এতিম বানাইয়া ওর চলে যাওয়াটা ঠিক হয় নাই। কাকি, ঠিক বেঠিক আমরা বুঝি না, তো আমার মা যতদিন এখানে থাকবো ওই রেল স্টেশনে যাওয়া বন্ধ হইব না, চোখের পানি জড়াও শেষ হইব না। আমার মায়ের মিথ্যা আশা থেকে বের করার জন্য গ্রাম ছেড়ে চলে যাইতেছি। মাঝে মাঝে তোর মারে নিয়ে আইস, তোর মায়ের খেয়াল রাখিস। তারপর ময়নার মা 17 বছর অপেক্ষা করার পর তার মেয়েদেরকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। মা, তুমি কি আমার মোবাইল দেখছ? আমি তো কোনোখানে মোবাইল খুঁজে পাইতাছি না। এ বাসা তোর মোবাইল কি কেউ ধরে? দেখ কোনোখানে ফালাই রাখছিস কিনা। তুমি কি বলতাছ? আমি কোনোখানে না খুঁজে তোমারে শুধু শুধু জিজ্ঞাসা করতাছি। সব জায়গা আমার দেখা শেষ, পারলে তুমি এবার খুঁজে দেখো। আমি তোর মতো আজেরে না
দুই একদিন মোবাইল না ব্যবহার করলে কি হইব? মা, অকারণে ফালতু কথা বলবা না। তুমি আগে বলো, আমার রুমে কে গেছিল? তোর রুমে ময়নার মা ছাড়া আর কেউ যায় না। শুধু শুধু অবান্তর কথা বলবি না। মা, তুমি অযথা কথা বলবা না। তুমি ময়নার মারে জিজ্ঞেস করো, ময়নার মা আমার মোবাইল ধরছে কিনা। সি সি সি, তুই এসব কি বলতাছস? ময়নার মা আমি চিনি তো। ময়নার মা গরিব হইতে পারে, কিন্তু শুন না, বেশি বিপদে পড়লে কোনো কিছু আমার কাছ থেকে চাইয়া নেয় না, বললা একটা সুতাও নেয় না। আমার এত কিছু জানার কোনো দরকার নাই। উনি ছাড়া আমার রুমে কেউ ঢুকে না। তাইলে কি মোবাইলটা হাঁটতে হাঁটতে চলে গেছে? এত কথা না বললা মোবাইলে একটা কল দিতে পারস না? মোবাইলে চার্জ ছিল না, হয়তো মোবাইল বন্ধ হয়ে গেছে, তার জন্য কল যায় না। পাখি, আমার পরিচিত একজন কবিরাজ আছে, ওনার কাছে গেলে নাম বললে দিতে পারবো কে তোর মোবাইলটা নিছে। মন্টু ভাই, তুমি সত্যি কইতাছ? উনি সত্যি আমার মোবাইলটা বের করে দিতে পারবে? এক্ষুনি চলো, আমি ওনার সাথে কথা বলবো। তুই না শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ে হইয়া এই কুসংস্কারে তুই বিশ্বাস করস? আমি বলে দিলাম, বলো তুই ওইখানে যাইবি না। মন্টু ভাই, তুমি মার কথা শুনবা না তো? আমি কবিরাজের কাছে যাব, মোবাইল খুঁজে বের করব। আমি তোরে বলছি না যে তোরা আমি মোবাইল কিনে দিব? তাইলে এত বাড়াবাড়ি করতেছিস কেন? মোবাইলটা আমার কাছে অত গুরুত্বপূর্ণ না, কিন্তু সুরকেসি না আমার কাছে খুব জরুরি, সেই জন্য আমি সেখানে যাব। ঠিক আছে, তুই তাহলে আমার সাথে চল। সেখানে 1000 টাকা দিতে হইব। 1000 টাকা নিস। এই যে, তুমি আমার মোবাইল কোথায় রাখছো? কবিরাজ বলছে তুমি নাকি আমার মোবাইল চুরি করছো। সি সি সি, আপা আপনি এটা কি কইলেন? আমি আপনার মোবাইল চুরি করছি? কবিরাজ কইছে আর আপনিও বিশ্বাস করে ফেলাইছেন? হ, তুমি আমার মোবাইল চুরি করছো। তুমি আমার মোবাইল ফেরত দিবা। আপা, মোবাইল কেমনে ব্যবহার করে আমি তাও জানি না। গরিব হইতে পারি, কিন্তু শুন না, আমার চিনতে আপনি ভুল করছেন। আমার সুরপবাদ দিয়া কাজটা ঠিক করলেন না। আমার এই জ্ঞান দিতে আইসো না। এই বাড়ির আশেপাশে যেন তোমার আমি না দেখি। এক্ষুনি তুমি বাড়ি থেকে বের হইয়া যাও। মা, বালিশের কাবারের ভিতর আমার মোবাইলটা পাইছি। তুমি ময়নার মারে একটু খুঁজে নিয়ে আসতে পারবা? ময়নার মা তোর অপমান সহ্য করতে না পাইরা গ্রামের বাড়ি চলে গেছে। পারলে সেখান থেকে খুঁজে নিয়ে আয়। আমি তো ওনার বাড়ি চিনি না, ঠিকানাও জানি না, তাইলে যাব কেমনে? বাড়ি চিনলে সত্যি ওনারে নিয়ে আসতাম। এই জন্যে বলি, শিক্ষিত মেয়ে হইয়া কবিরাজ টবিরাজ বিশ্বাস করিস না। এই কুসংস্কারে বিশ্বাস করছিস দেখা ময়নার মারে তুই শহর ছাড়া করলি। বেচারি তোর অপমান সহ্য করতে না পাইরা গ্রামে চলে গেছে। জানি না সেখানে খাইয়া দিন কাটায় নাকি না খাইয়া দিন কাটায়। মা, আমি অপরাধী হইয়া বাচ্চা থাকতে চাই না। তুমি যেভাবে পারো ময়নার মার কাছে আমারে নিয়ে চলো। তারপর পাখি নিজের অপরাধের কারণে ময়নার মা শহর ছেড়ে চিরদিনের জন্য গ্রামে চলে যায়। সেখানে খাইয়া না খাইয়া জীবনযাপন করতে থাকে। আতিকের জন্য একটা ভালো বিয়ার প্রস্তাব আসছে। কাল পরশুর মধ্যে আমরা মেয়ে দেখতে যাব। তখন কিন্তু তুমি অজুহাত দেখাইতে পারবা না। অজুহাত তজুহাত আমি বুঝি না। আমি তোমার ছেলের জন্য কোনো মেয়ে দেখতে পারবো না। এমন একটা ভাব দেখাও মনে হইতেছে ছেলেটা আমার একার। ছেলের উপর তোমার কোনো দায়িত্ব নাই।
না, এই ছেলের উপর আমার কোনো দায়িত্ব নাই, কারণ তোমার ছেলে তোমার কথা মতো ছেলে। আমার কোনো কথা ওর কান পর্যন্ত পৌঁছায় না, তাহলে ওই ছেলের দায়িত্ব আমি কেন নিব? বেশি ন্যাকামি করো না, তোমাকে আমাদের সাথে যেতে হবে, এটাই আমার শেষ কথা। অসম্ভব কথা। আমি একজন বাবা হইয়া কোনো মেয়ের জীবন আমি নষ্ট করতে পারবো না, তাই আমি তোমাদের সাথে যাব না, এটাই আমার শেষ কথা। আমি আসলে বুঝি না আমার ছেলেকে তুমি কেন স্বাভাবিকভাবে মেনে নিতে পারো না। আমার ছেলের অপরাধটা কি আমি শুনি। তোমার চোখে তো আবার সমস্যা, তাই তোমার ছেলের দোষটা তুমি দেখতে পাও না। যে ছেলে ঠিক মতো বাসায় ঘুমায় না, কই থাকে কি করে তাও জানি না, ওই ছেলেরে করাইবা বিয়া? এখন ওর বয়স কম, বন্ধু বান্ধবের সাথে পার্টিতে যায়, যখন বিয়া করাইয়া দিব তখন ঠিকই সংসারী হইয়া যাইব। এ নিয়ে তুমি মোটো টেনশন নিও না। পরের মেয়ের জীবন নিয়া খেলা করো না, আগে নিজের ছেলেকে সংসারী বানাও। সংসারের দায়িত্ব যখন বুঝবো তখন ওরে বিয়ে করাইও। আপনি এই সাত সকালে কোথায় থেকে আসলেন? সারা রাত কোথায় ছিলেন আপনি? কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? শোনো, আমার মা জোর কইরা আমারে বিয়া করাইছে। এই বিয়েতে আমার কোনো মত ছিল না, তার মানে তোমার আমি বউ হিসাবে মানি না। কি আমার কথা কি তোমার কানে গেল? আমারে যদি বউ হিসাবে না মানেন তাহলে আমারে বিয়া করছেন কেন? আমার মা কি সাইডা আমারে এই বাড়িতে দিয়ে গেছিল? এটা ভদ্রলোকের বাড়ি, এখানে কেউ উচ্চস্বরে কথা বলতে পারে না। মন চাইলে থাকো, নইলে সুজা বাপের বাড়ি চলে যাও, কেউ তোমাকে আটকাবে না। এই আপনার ভদ্রলোকের বাড়ির নমুনা? আমি তো জানি ভদ্রলোকের বাড়ির ছেলেরা গভীর রাতে বাড়ির বাইরে থাকে না। কথাটা কি আমি ভুল বলছি? ভুল বলো আর ঠিক বলো না কেন? আমি এরকমই, নিজের আমি শুধরাইতে পারবো না। মায়ের কথা থেকে বাঁচতে গিয়া তোমার আমি বিয়া করছি, তাই আমি কোথায় থাকি কি করি কোনো ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করতে পারবা না। থাকলেও পারো, চলে গেলেও পারো, এতে আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমি কোনোদিনও জানতে চাইব না আপনি কোথায় থাকেন কি করেন। যদি আপনার কোনো কিছুর প্রয়োজন পড়ে আমাকে নক করেন। আপনি ঘুমান, আমি তাহলে যাই। বৌমা, আমি একটা কথা বলি, যে ছেলে এই 3 বছরে তোমার সাথে 3টা কথাও বলে না, তার জন্য তুমি কেন অপেক্ষা করবা? আমি বলি কি, তুমি চলে যাও। আপনি তো আমার অনেক ভালোবাসেন, বাবা হিসাবে একটা দায়িত্ব পালন করেন। আমি দেশের বাইরে গিয়া MBA করতে চাই। আগে আইল টেস্ট করো, টাকা পয়সা যেখানে যা লাগবো আমি তা দিব। আমি বাচ্চা থাকতে তোমার সুন্দর একটা ভবিষ্যৎ দেখতে যাইতে চাই। যেখানে থাকো না কেন আমার সাথে যোগাযোগ রাখিও। আপনি আমার জন্য যা করছেন তার কোনো তুলনা হয় না। পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আপনার সাথে আমার যোগাযোগ থাকবে। আপনি বসেন, আমি চা নিয়ে আসি। কি ব্যাপার, তুই আজকে বাসা? তোর বন্ধু বান্ধব কি দেশে নাই? কি রে, তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? বাবা, আমার কোনো কিছু ভাল লাগতাছে না। আমার না খুব অস্থির লাগতাছে। বাবা, পিয়া কি বাড়িতে নাই? পিয়ারে দেখতাছি না যে। এত বছর পর পিয়ার কথা তোর মনে পড়লো? তোর সাথে সংসার করার জন্য মেয়েটা প্রায় 60 বছর অপেক্ষা করছিল,
কিন্তু তুই ওরে কোনো পাত্তে দিলি না, তাই পিয়া চলে গেছে। বাবা, ও বাবা, আমি একেবারে ভালো হয়ে যাব, তুমি শুধু পিয়ারে ফিরে আনো। আমি আর কোনো দিন বন্ধু বান্ধবের সাথে মিশবো না। পিয়া বিদেশ চলে গেছে, চাইলেও আর ওরে পাইবি না। আফসুস নিয়া বাকি জীবন বাচ্চা থাক। তারপর পিয়া বিদেশ চলে যাওয়াতে আশিক বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।